আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইডু ইনফো বিডিতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে এইচএসসি ২০২৪ সালে যারা শিক্ষার্থী রয়েছে, তাদের টেস্ট পরীক্ষার নামে কলেজগুলো অতিরিক্ত ফি আদায় করলে শিক্ষার্থীরা কি ধরনের ব্যবস্থা নিতে পারবে এবং শিক্ষা বোর্ড কিংবা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এই বিষয়ে কি বলা হয়েছে সে সম্পর্কে। আজকে ১৬ এপ্রিল ২০২৪ দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় একটি রিপোর্টে বলা হয়েছে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা। শিক্ষামন্ত্রী বলেছেন এই কথা। এছাড়াও তিনি বলেছেন শিক্ষার্থীদের কাছ থেকে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় করে তাহলে সেই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং সম্প্রতি আমরা দেখেছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যাতে শিক্ষার্থীদের এইচএসসি ২০২৪ সালে যারা পরীক্ষা দিবে তাদের কাছ থেকে যেন অতিরিক্ত ফি আদায় করা না হয়। ইতিমধ্যেই অতিরিক্ত ফি আদায় করার জন্য তারা অভিযোগ পেয়েছে এবং এই অভিযোগের বিরুদ্ধে তারা এই নোটিশ প্রকাশ করেছে যাতে করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের কাজ না করে। ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থী করণীয় কি? সাধারণত অতিরিক্ত যে অর্থটা আদায় করা হয়, শিক্ষার্থীরা সেটা দিয়ে দেয়। তবে যদি সেটা অতিরিক্ত হয়, না দেওয়ার মতো হয় যে সম্পূর্ণ অযৌক্তিক, সেক্ষেত্রে আ যার শিক্ষা বোর্ডগুলোকে অভিহিত করতে হবে, লিখিত অভিযোগ দিতে হবে এবং প্রমাণ সহ দিলে সবথেকে ভালো হয় এবং তারা শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ে সেই অভিযোগ জানালে হয়তোবা সেই কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম ব্যবস্থা নেওয়া খুবই আ রেয়ার আইটেম। তো সাধারণত এই ধরনের অভিযোগ এরকম একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সীমাবদ্ধ থাকে। তবে যেহেতু এবার ফর্ম ফিল-আপ এর আগেই এই বিষয়টি সামনে এসেছে এবং শিক্ষামন্ত্রী নিজেই এ বিষয় নিয়ে কথা বলেছেন, নোটিশ প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে যদি অতিরিক্ত টাকার পরিমাণ খুব বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই শিক্ষা বোর্ডগুলোতে শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ জানানো উচিত এবং আশা করি সেটা যদি শিক্ষা বোর্ডগুলো আমলে নেয় তাহলে সমাধান পাওয়া সম্ভব।